কি করছো? এই যে ঠাকুরকে অনেক দিন ধরে ভাবছিলাম একটু অঙ্গরাগ করে দেবো। অনেক দিন ধরে ঠাকুরটা নিয়ে এসেছি, আর আমার খুব মনের ইচ্ছা যে ঠাকুরটাকে একটু সুন্দর করে সাজাবো। এই যে মা লক্ষ্মীর চোখেতে কালার দিয়েছি। এখন এই যে ঠাকুরকে আমি কালার করছি, আর এর মধ্যে আবার ভাইয়ের আরেক অবস্থা খারাপ। চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমি কোনোদিনও করিনি, এই প্রথম আমি ঠাকুরকে অঙ্গরাগ করাচ্ছি। সবাই গোপালকে করে, যেহেতু আমি পেন্টিং করতে পারি তো ভাবলাম যে ঠাকুরকে কেননা নিজের হাতেই আমি সাজাই, দোকানে দেব, অনেক মানুষ ধরবে, তো আমার ঠাকুর যদি নিজে হাতে আমি সাজাই তার থেকে ভালো আর কি হবে। তো তাই আজকে একটু রাত হলেও নিজের মনের মতন করে ঠাকুরকে একটু সাজাচ্ছি। আমি ইউটিউবে না অনেকগুলো ভিডিও দেখেছি, দেখলাম যে কীভাবে কেমন করে। আমার তো কোনো আইডিয়া ছিল না, লিটারলি আমি কিছুই জানতাম এই ব্যাপারে। তো শুধু এটাই মনে ইচ্ছা ছিল যে আমি ঠাকুরকে নিজে হাতে সাজাবো। সবাই দেখি নিজে নিজে সাজায়, তো আমি ভাবলাম যে নিজে কেন করা যায় না। অ্যাকচুয়ালি রঙ আর পেন্টগুলো কী ইউজ করে এটা জানলে করতে পারবো। তারপর ওই জন্য অনেকগুলো ভিডিও দেখলাম, দেখে জানতে পারলাম যে অ্যাক্রেলিক পেন্ট দিয়ে কালারগুলো হয়। আমার ঘরে অ্যাক্রেলিক পেন্ট আছে, তো ভাবলাম তাহলে নিজেই করি না ঠাকুরের কাজটা। ঠিক আছে, এখন আমি তোমার আর্টটা কেমন লাগছে শোনা বলো? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ফার্স্টে হোয়াইট দিয়ে এটা কভার করলাম, এর উপরে আবার ব্ল্যাক পেইন্ট হবে, আরো ভালো লাগবে, আরো সুন্দর লাগবে। নিচ থেকে আমি জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকেও মানে সন্ধে আরতি করে নিয়ে তারপর অনেকক্ষণ পরে এসছে। একটু দেরি হয়ে যায়, কারণ সবসময় না সময় তো আসতে পারি না, বিভিন্ন রকমের সংসারের কাজ, সব থেকে বড় হচ্ছে ছোট বাচ্চার কাজ, তাকে তো এখন না দেখো করবো, ঠাকুরের কপালে তিলকটা আঁকবো। মা লক্ষ্মীর একটা কপালে টিপ দেবো। বাবা কি করছে বুঝতে পারছো? আমার তো বাড়িতে হাঙ্গামা শুরু হচ্ছে, আমার বাড়িতে হাঙ্গামা। আরে কি করছিস? তোর গায়ে এটা যদি পরে তুই চেপটে যাবি, একদম চিপটে যাবি। তুই বলেছিস আবার দেবী চিল্লাবে, এক্ষুনি আবার তোকে শাসন করবে। বেশি বড় হয়েছে? পণ্ডিত। ভয় শোনা, আমাকে ঠেলে দিলে এটা নড়ে যাবে। ওই যে আরেকজন শাসন করতে। এই কি করছো? ঠাকুরের গায়ে পা তুলে দিচ্ছে আরেকজন। করে না, তো কর্ম নেই রে। এদিকে আয়। না বলি একে নিয়ে কোনো কাজ করা যায় না। এই কি শোনা, জানো তো মা, তোমার হাতের কাজটা না খুব ভালো লাগছে দেখতে। এখন ভালো লাগছে? এই যে ঠাকুরের হাতটা রং করবো। আর আরেকজন আমার কোলেতে উঠবে বলে কি ব্যস্ত দেখো, মানে মা কি একটা করছে, আমাকে এখন দেখতেই হবে ওটা কি। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি, চেষ্টা করছি একটু আমি ঠাকুরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো যতটা সুন্দর পারি। এবং নেকলেসটা আঁকছি, চোখের ওইটা শুকিয়ে যাক, হোয়াইট পেনটা শুকিয়ে গেলে ব্ল্যাক পেন দেবো। দাঁড়াও বাবা, কানের দুলটা দারুণ লাগছে। আমি যখন বড় হবো আমি এরকমভাবে করবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না লক্ষ্মীনারায়ণের পুজো হয়, ঠিক আছে, ছোট্ট থেকেই হয়, কিন্তু আমরা কোনোদিনও আমার লক্ষ্মীনারায়ণের কোনোদিনও অঙ্গরাগ করিনি। মানে তখন না অতটা জানতাম না, আমার মা বাবাও অতটা ওই ব্যাপারে ওয়াকিবহাল নয়। কিন্তু আমার মনে জানি না কেন হলো, হয়তো ভগবানেরই ইচ্ছা এটা। একদিন দেখছি গোপালকে এইভাবে
অঙ্গরাগ করানো হয়। মানে যবে থেকে আমি ঠাকুরটা এনেছি আমার শুধু মনে হচ্ছে যে ঠাকুরটার চোখটা আঁকতে হবে, চোখ টোক কিছু নেই, চোখটা আঁকতে হবে। তো এই দেখতে দেখতেই আমি সার্চ করলাম নেটে যে কিভাবে কি কালার দিয়ে করলে সেটা থাকবে। আমি ভাবছিলাম উঠে যাবে, কি কালার দিয়ে করলে ভালো হবে। ওইটা দেখতে দেখতেই দেখলাম গোপালের অঙ্গরাগ কীভাবে করা হয়, কীভাবে সাজানো হয় গোপালকে, এসব দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। ব্যাস একটা হাড়ি কালার করবো, আর বেশি কিছু করবো না। আর হাতের চুড়িগুলো কালার করে দেবো। করে দাও, ভালো লাগবে। এখানে যদি গোল্ডেন পেন্ট হতো আরো ভালো লাগতো। ঠিক আছে, ইয়েলোর উপরেও, ইয়েলোটা তো খানিকটা গোল্ডেনের মতনই। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে। যদিও আমি চেষ্টা করছি, আমি মানে অতটাও প্রো আর্টিস্ট নই, মোটামুটি পারি। আমি একটু পেন্টিং এসব করতে ভালোবাসি, আর আমার একটু একটু পারি। তো সেই কারণে আমি একটু চেষ্টা করছি আমার ঠাকুরকে সুন্দর করে সাজানো। শুধু মেকআপ করলে হবে বলো? শুধু মেকআপ ভিডিও করলে হবে? ঠাকুরকেও তো একটু ভালোবাসতে হবে, একটু ভিডিও মেকআপ করতে হবে ঠাকুরের। আর যে একটু সাজতে ভালোবাসে সে না সাজাতেও ভালোবাসে। আমি তো সাজাতেও ভালোবাসি। কি হয়েছে? হ্যাঁ চলো চলো। মেয়ে যখন ছোট্ট ছিল সুন্দর করে সাজিয়ে দিতাম। ও অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে, একটু অ্যাটেনশন সিক করছে। কি অবস্থা! মানে বাচ্চারাও এখন অ্যাটেনশন পাওয়ার জন্য কি কি করে। মারে না দিদিকে? তো মারতে আসছিস আমায়? বেশি পাকা। এরকম ভাবে সাজালে না ঠাকুরকে আর কালার জামা কাপড় না পরালেও চলে। দেখ কেন? পুরো গায়ে ধর শাড়ি টাড়ি পুরো কালার করে দিলাম, পুরোটাই কালার করে দিলাম। করে দাও তাহলে। ভালো লাগবে না, পুরো কালার করে দিলে না ভালো লাগবে না। এই যে একটু করে কালার, এটা বেশি সুন্দর। এই যে দেখ কত সুন্দর লাগছে। হ্যাঁ, এটা পুরোটাই কালার করে দিলে অত ভালো লাগবে না। হাড়গুলো দু একটা, এই হাড়টা করবো, এই হাড়টা কালার করবো, এই দুটো হাড় কালার করবো, আর মায়ের চরণে আলতা পরাবো। ভালো লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে। একটু সময় লাগবে, যাক গেসে হোক। সময় লাগলে আমার কোনো অসুবিধা নেই, এতে আমার কোনো পরিশ্রম নেই। আমার একটু এবারে আমি করছি নারায়ণের, স্বয়ং শ্রী নারায়ণ। সৌভাগ্য আমার। ঠাকুরের হাতটা আমি কালার করছি। আগে ইয়েলো দিয়ে কালারটা করে নিয়ে তার উপরে আমি অন্য কালার দেবো আবার। বাবুয়া পাখি, এই দেখো আমাদের বাবুয়া পাখি কি করছে। বাবুয়া পাখি, এই যে দিদি দেওয়া নাম বাবুয়া পাখি। আর একটা খুব সুন্দর নাম দিয়েছে জানো, ছোট্ট। সে নামটা কি বলবো? একান্তই সিক্রেট। হ্যাঁ, বলা যাবে? ফ্রেন্ডসদেরকে গেস করতে বলো প্রথমে। তোমরা গেস করো। আমাদের ছোট্ট বাবুয়া পাখি, পাখির মতো করে জানো, ওই জন্য নাম বাবুয়া পাখি। বাবা দিদির লাগ ওয়াও, কেমন হচ্ছে বলো? নাইস। মায়ের পায়ে আলতা পরাচ্ছি, মায়ের চরণে। খুব ভালো লাগছে দেখতে। রাঙা চরণ মায়ের, কি সুন্দর লাগছে না? তবে পায়ের নুপুরগুলো একটু অ্যাশ দিলে ভালো লাগতো। না ওইখানটায় অন্য কালার হবে, অ্যাশ তো এর মধ্যে ফুটবে না, রেডের গোল্ডেনের মধ্যে। ওই জন্য একটা অন্য কালার করবো, মানে ওই
ওইটার উপরে লাল লাল করে দিতে পারি, হুম মানে লাল লাল বুটি বুটি টাইপের। ব্ল্যাক তো দেওয়া যাবে না, হুম তারা মা হলে দেওয়া যেত ব্ল্যাক, কিন্তু মা লক্ষ্মীকে ব্ল্যাক দেওয়া যাবে না। চুলে তো ব্ল্যাক দিতেই কেমন হবে। লাগছে দেখো তো, মাকে মিষ্টি লাগছে, হ্যাঁ খুব সুন্দর চোখগুলো লাগছে। সুন্দর হয়েছে, হ্যাঁ চোখটা ঠোঁটটা হ্যাঁ সুন্দর লাগছে না? হ্যাঁ খুব বিউটিফুল। হুম। হুম আর মা আজকে কাজ জিনিস ইউজ করছে পেন্ট করার জন্য। না সোনাইয়ের জিনিস। বা তোর জিনিসটা যে মায়ের কাজে লাগছে এটা কিন্তু তোর অনেক ভাগ্য, ইয়েস সৌভাগ্য। দেখো আজকে মা এটা মায়ের সৌভাগ্য না, এটা হলো আমাদের সৌভাগ্য যে আমরা মাকে। দেখো মাকে দেখো একবার হাতের মধ্যে রং মিক্স করছে, তো করে জাস্ট একটুখানি লাগবে ওই জন্য পিঙ্ক কালারের, মানে একটু ওই যে চোখের উপরে আইশ্যাডো দিচ্ছ স্প্রেড করে যাচ্ছে। না মা? হ্যাঁ, মায়ের চোখের উপরটা একটুখানি আইশ্যাডো পিঙ্ক কালারের আইশ্যাডো টাইপের দিচ্ছি। খুব ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? ট্রেন্ডিং মা লক্ষ্মী। ইস ইস বলে না, ট্রেন্ডিং কেন, মায়ের চোখের উপরে এরমই হয়। সত্যি? মা তো ন্যাচারালি বিউটিফুল না, হুম তো সেই বিউটিটাকে আমি একটু জাস্ট ফুটিয়ে তুলছি, আর কিচ্ছু নয়। মা হলো আমাদের এমনিই বিউটিফুল, লক্ষ্মী তো লক্ষ্মীই হয় না, লক্ষ্মী। খুব সুন্দর লাগছে দেখ চোখের উপরটা, পিঙ্ক কালারটা দিয়ে আরও ভালো লাগছে না? হ্যাঁ এই পিঙ্ক কালারটা দিয়ে কিন্তু ডিজাইন করে দেওয়া যায় গয়নায়। করো তাহলে। করছি এবারে দেখাই, দেখো ঠাকুরের চোখটা কেমন হয়েছে, উল্টো হয়ে যাচ্ছে দেখা দেখাচ্ছি। যাচ্ছে। এক মিনিট চোখের ওপরটা একটু এঁকে নিই, দিয়ে আমাকে আবার কাজল পরাতে হবে কারণ পিঙ্কটা একটু স্প্রেড করে যাচ্ছে। কাজলটা আমাকে আর একটু বোলাতে হবে, অ্যাকচুয়ালি কাজলটা হলো ফাইনাল টাচ। ব্ল্যাক কালারটা এমনই, বিশেষ করে চোখের ওপরে এটা হয় একটা ফাইনাল টাচ, কিন্তু আমার তো অপরিপক্ক নতুন আর কি এক্সপেরিমেন্ট নয়, ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট করে না কেউ, আমি এক্সপেরিমেন্ট করছি না, মানে এক্সপিরিয়েন্সটা নতুন তো আমার, এই কারণে আমার একটু বুঝতে সময় লাগছে, জাস্ট এইটুকুনি, আর কিছুই নয়। এই পিঙ্ক কালারটা দিয়েই কিন্তু আমরা গয়না ডিজাইন করে নিতে পারি, খুব ভালো লাগবে। আমাকে একটা প্যালেট দিতে বলেছিলাম, দিয়েছিলি? দিয়েছিলাম তো ওখানে, ও ওখানে ঢুকিয়ে রেখেছে ভাইয়া। আচ্ছা এবার দেখাও ঠাকুরকে। ও মা এই দেখো, এটা হলো আমাদের স্বয়ং শ্রীনারায়ণের, আপাতত জাস্ট আমি চক্ষুটা সোজা চক্ষু সাজটা করেছি আর কি, ঠিক আছে, এখনো পুরোপুরি হয়নি, আমি দেখাবো। শোনো আমার এর জন্য একটা প্যালেট লাগবে, আমাকে কালারটা ওই একটু, প্যালেট প্লেট ওই হলো ওখানে রয়েছে দেখো, ওই যে ভাইয়া ওখানে রেখেছে। আর ভাই মিষ্টি নেম। আচ্ছা ভাইয়ের মিষ্টি নেমটা নাম কি বলো, বলো বলো। ভাইয়ের মিষ্টি নেমটা নাম হলো কে বলবে? খুটু। খুটু। কেমন লাগলো বলো তো নামটা, আমার তো খুব ভালো লাগে এই নামটা। যখন সোনাই প্রথম ওকে ডেকেছিল খুটু বলে, মানে মনে হচ্ছিল ওর সাথে একদম নামটা পুরো প্রপার ম্যাচ করছে, তাহলে বা এই নামটা তো বেশ ভালো দিয়েছিস। আর সোনাইয়ের নাম কি জানো, বলো বলো। মানে ও, সোনাইয়েরও একটা এরকম নাম আছে। আর আমারটা ছোটবেলায় ছিল পুচু নাকি খুচু। খুচু। আচ্ছা, কিন্তু এই মানে নামটা কিন্তু দিয়েছিল- পুচু বলে ডাকতো। এই নামটা দিয়েছিল সোনাইয়ের দিদি, মানে পিসির মেয়ে দিয়েছিল, রিমি দিদি দিয়েছিল এই খুচু নামটা। এখন আমার অতটা ভালো লাগতো না, কিন্তু এখন দেখছি খুচুর সাথে, খুচু নামটা কেন দিয়েছিল তারও একটা হিস্ট্রি আছে, তোমাদের বলি। খুচু নামটা হচ্ছে ওর চুলগুলো ছিল পুরো খোঁচা 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 খোঁচা, মানে কদম ফুল দেখেছো না, ঠিক কদম ফুলের মধ্যে একদম স্ট্রেট সোজা চুল, তো সেই জন্য ওর দিদি নাম দিয়েছিল খুচু।
কুচু নামটা সোনার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল আর- কিন্তু। আর তার সাথে তার ভাইয়ের নামটা আরোই মিলে গেছে, পুচু, খুচু, খুটু। খুটু। আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি নামটা। আমিও খুটু বলতে গিয়ে খুচু বলে নারাস না ফেলি। বাবা, নারাস না। দেখো 11:55 মতো বাজে। 12টা বেজে গেছে রাত্রি। চলো চলো, এবার ঝটপট করতে হবে। আমিও না খেয়ে আছি, সোনাইও না খেয়ে রয়েছে। ওয়াও, জাস্ট অসম। তুই খেয়ে নিয়ে গিয়ে যা সোনাই, অনেক রাত হয়ে গেছে। খেয়ে নিবি মা? এই তোমার সঙ্গে খাবো। তুই এতক্ষণ জেগে থাকবি? এমনিতেও তুমি যেদিন ভিডিও শুট করো আমি তো সেদিন সারা রাত জেগে থাকি। হ্যাঁ, সে তো আমি জানি মা। নো সে প্রবলেম। ঠাকুরকে এটা না করিয়ে আমি খাবো না, ঠিক করেছি। চাহে যতই রাত হয়ে যাক। তুই রাত হয়ে যাক, আমি আগে এটা করবো তো। ভিডিও শ্যুট হচ্ছে, হ্যাঁ। আজকে যতই রাত হোক না কেন আমি ঠিক করেছি আগে ঠাকুরকে সাজাবো, তারপরে আমি খাবো। আগে আমি আজকে যেটা করার আমি মানে পুরোপুরি আজকে একদম শেষ করে নেবো এটা কাজটা। বেশিক্ষণ আর লাগবে না, কারণ মানে রঙটা শুকোতে জাস্ট টাইমটা লাগে আর কি। তাছাড়া মানে বেশি টাইম লাগবে না, আমি ঝটপট ঝটপট করে ফেলছি। প্রথমে একটু ভয় লাগছিল চোখটা আঁকতে, কারণ চোখ বলে কথা, একটু যদি 19-20 হয়ে যায় তাহলে খুবই বাজে লাগবে। ওটা সূক্ষ্ম জায়গা তো, মেন অ্যাট্রাকশনটা তো মুখের মধ্যেই চোখটাই। চোখটা খারাপ হয়ে গেলে কোনোটাই ভালো লাগবে না আর। আমি যখন বড় হবো এরকম তোমার মতো কাজ করবো হাতের। ঠাকুরকে করে দিবি তখন তুই, হ্যাঁ তখন আর আমার অত দায়িত্ব থাকবে না। হ্যাঁ, এগুলো তো সোনাই করেই ফেলবে নিজেই। বিকজ আই এম আর্টিস্ট। আর্টিস্ট হতে হবে। সোনাই তো ভালো আঁকা করে, আমরা তো জানি, তোমরাও জানো, কিন্তু আর একটু ভালো করে আর্টিস্টকে একটু ঝালাই করতে হবে। পারবে সোনাই যদি একটু মন দেয়, আমি জানি যে সোনাই পারবে। আর যে কোনো মানুষই যদি একটু কাজে মন দেয় না, কারো যদি যে কাজেতে যার ন্যাক থাকে সে কিন্তু ওটা খুব ভালোভাবেই করতে পারে, যদি সে একটু মনোযোগ কেয়ারফুলি দেয়। করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এইটুখানি না করলেই নয়, তাহলে একদম মাথাটা একদম ফাঁকা ফাঁকা লাগবে ঠাকুরের। একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, সেই জন্য এইটুখানি করে দিচ্ছি আমি। এইটুখানি বাবা বকছে ভাইকে। ভাইয়ের কাছে ফার্স্ট টাইম বাবার কাছে বকা বকা খাওয়া। খাওয়া। এই দেখো ঠাকুরের এইটুকুনি করছি, ভালো লাগছে না? হ্যাঁ এইটুকু না দিলে খুব মানে খালি একদম, হ্যাঁ, জাস্ট ঠিক এইটুকুনি বলেছো। করছি। এবারে ঠাকুরের চরণে একটু আলতা পরিয়ে দেবো, ব্যাস এইটুকুনি কাজ আছে। তো আমি শেষ করে তোমাদেরকে আবার দেখাবো লাস্ট ফিনিশিংটা কেমন হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কেউ কিছু জানার থাকে, আমি তো জানি সত্যি খুব কম, তো যদি কারো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, আমি ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করবার। আর হলো তো লাস্ট পার্টে তোমাদেরকে দেখাচ্ছি কেমন, তারপর আমাকে কমেন্টে জানিও। চলো টাটা। দেখো উফ, পিঠ ব্যথা হয়ে গেল। কটা বাজে? 1টা বাজে মনে হয়। দেখি, হ্যাঁ কটা বাজে? 1টা বাজে না, 12:36। 12:30। যাক, অনেক তাড়াতাড়ি কমপ্লিট করেছি, হ্যাঁ তাই না? তো
লাস্ট ফিনিশিংটা একটু বাকি আছে, দেখাও এদিক দিয়ে। লাস্ট ফিনিশিংটা একটুখানি বাকি আছে, দেখাই তোমাদের। ওয়াও, অ্যামেজিং লাগছে দেখতে। চোখটাই হলো ঠাকুরের মেন অ্যাট্রাকশন। এটা আমি একটু ভয় ভয়ই আঁকছি, ভয় লাগছে যে আমার যদি বাই চান্স একটু স্প্রেড করে যায় তাহলে কি হবে বলো? পুরো ঘেঁটে পুরো এতক্ষণের পরিশ্রম আমার বেকার হয়ে যাবে। দেখো ভালো লাগছে চোখ দুটো? হ্যাঁ ভালো লাগছে, এবার টানা টানা লাগছে আরো। এবারে আর একটু লাস্ট কাজ বাকি। সেটা হলো মায়ের আইব্রোসটা ফিল আপ করা। আমার হাতে একটু কলকা করে দিও না। দেবো। পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক আর রেডে। লাগছে মাকে? হ্যাঁ সুন্দরী লাগছে। পরি। পরি সুন্দরী মা। এবারে আমাদের বাবাকে আমরা করে নেবো একটুখানি আইব্রোসটা। ও মায়ের বাহন কিন্তু খুব রাগ করবে আমাদের ওপরে। এই দেখো বসে আছে, ঠিক আছে? এই মা, তুমি মায়ের বাহনকে রং করতে ভুলে গেছো? খুব রেগে যাবে এবার। এই মা, কি হবে? এর একটা ফায়দা আমি দেখলাম, কোন জায়গায় যাই কালার থাকুক না কেন, রেড, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, তার উপর যখনই তুমি অন্য কালার দিয়ে দেবে না, ওটা পুরো ওই কালার হয়ে যাবে, বা হোয়াইট। আমি অন্য কালারটা দিয়ে দেখিনি, আমি ভাবলাম যে ব্ল্যাকটা তো স্প্রেড করে গেছিলো একটু সামান্য, হাতটা একটু নড়ে গেছিলো, যেই ওই জায়গাটা হোয়াইট দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে জায়গাটা পুরো সুন্দর হয়ে গেল। এটা বেশ কারণ কি অ্যাক্রিলিক পেইন্ট অ্যাকচুয়ালি একটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি হয় যেটা মানে শুকিয়ে যায়, 5 মিনিটের মধ্যে তোমার শুকিয়ে যাবে। আর এমন হার্ড হয়ে যায় না, ওটার উপরে যে কোনো কালার দাও তোমার একদম ধরে নিচ্ছে, ধরে নেবে কালারটা। এবার এই ঠাকুরটার কালার কোনো প্রবলেমই হয় না। না, এবার ছেলে না অনেকক্ষণ অপেক্ষা করেছে বুঝলে, বাবার কাছে খেয়ে নিয়েছে, সব করেছে, এবার মাকে পাচ্ছে না তো প্রচণ্ড মানে কষ্ট হয়ে যাচ্ছে। দেখো ভালো লাগছে? এবার দেখো আমার ঠাকুরটাকে সুন্দর লাগছে কি বলো? ভাল লাগছে, খুব ভাল লাগছে। আইব্রোসটা একটু চওড়া হয়ে গেছে, যাই হোক দেখতে খুব একটা খারাপ লাগছে না। ভালো লাগছে দেখো? হ্যাঁ ঠিক আছে। আর বেশি ব্ল্যাক দিও না, কালো হয়ে যাবে বেশি। না ঠাকুর সত্যিই সুন্দর, যেমনই আঁকছি তাতেই যেন সুন্দর লাগছে, আরো খুব ভালো লাগছে না? দেখো মুখটা আর যত তুমি লালটা দেওয়ার পর মনে হচ্ছে মুখটা আরো হাসি হাসি হয়ে গেছে। লিপস্টিকটা দেওয়ার পর না ঠোঁটে। চলো মোটামুটি একটা বেজে গেছে বুঝলে। কটায় বসেছি আমরা কাজে? 12:50 বাজে এখন। মানে একটা বাজতে 10। আর আমরা বসেছি 9:30টার দিকে। না 10টার দিকে বসেছি। 10টার দিকে, হ্যাঁ যাই। মানে পুরোপুরি 10টা বাজে, এই মানে পুরোপুরি 10টায় বসেছি। লক্ষ্মী পেয়েছেও লিপস্টিক পরে নিয়েছে। বাবাকে ডাক, পাপা পাপা বন্ধ করে দেবো, স্টপ, টাটা। চল টাটা বলে দাও, টাটা। ঠাকুরের ফাইনাল লুক। ও ওয়াও, এই যে মা লক্ষ্মী ফাইনাল লুক। আর মানে বাবাকে একটু দেখিয়ে দিই যে এটা হচ্ছে একদম একদম ফাইনাল লুক, হ্যাঁ আর কিচ্ছু নেই। তো তোমরা কমেন্টে জানিও কেমন হলো আমার এই 2 ঠাকুর, কেমন লাগছে। একটু সামনে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ছবি নিয়ে, তো এটা তোমার শুধু ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও।